আমি কখনো কলকাতায় থাকি বলে হিলির বর্ডারে কী হচ্ছে আমি খবর রাখি না। এটা ভাববেন না পঞ্চায়েত ইলেকশনে কে কোথায় লাইন করে দিয়েছিল আমি তার খবর রাখি না। আমি খবর রাখি সবটাই, আমি সবটাই খবর রাখি। তার কারণ প্রত্যেকটা ব্লক আমাকে সবসময় খবর রাখতে হয়। এই তো পরশু দিন এসে শুনেছিলাম একটা ঘটনা ঘটেছে তপনে, সঙ্গে সঙ্গে আমরা তাদের প্রশাসন থেকে সব রকম সাহায্য করে দিয়েছি। আমি মনে করি কোনো মানুষ বিপদে পড়লে আমি রাজনীতির রং দেখি না। কোনো মানুষ বিপদে পড়লে সেই পরিবারকে বাঁচানো, সেই সংসারকে বাঁচানো, সেই মানুষকে বাঁচানো, এটা আমাদের প্রথম কাজ এবং আমি সবাইকে বলবো এই কাজটাই করতে। সেই জন্যই তৃণমূল কংগ্রেসটা আমি করি। মা ভাই বোনেরা আমার, আমি সারা জীবন লড়াই করতে করতে এসেছি। আজও ক্ষমতায় আসার পর রাজ্যে বিজেপি সরকার আমাদের টাকা দেয় না, অনেক রকমভাবে আমাদের উপর অত্যাচার করে। প্রতিবাদ করলে মিথ্যে মিথ্যে কথা বলে, কুৎসা করে, অপপ্রচার করে, চরিত্র হনন করে, হিন্দু মুসলমানে ভাগাভাগি করে, হিন্দুতে ভাগাভাগি করে, মা মেয়েতে ভাগাভাগি করে, মুসলমান খ্রিস্টানে ভাগাভাগি করে, আদিবাসী হিন্দুতে ভাগাভাগি করে। আমরা এটা করি না। আমরা যখন ছোট্ট ছিলাম আমাদের বাবা মা শিখিয়েছিলেন সবাইকে ভালোবাসবে, সবাইকে নিয়েই চলবে, বয়োজ্যেষ্ঠদের সম্মান দেবে, বয়োজ্যেষ্ঠরা যদি দাঁড়িয়ে থাকে নিজের চেয়ারটা ছেড়ে দেবে। রাখবেন একটা কোটি কোটি প্রতিজ্ঞা ভোটের দাম, একটা রিক্সাওয়ালার তাই ভোটের দাম, একটা অনেক কোটি কোটি প্রতিজ্ঞা ভোটের দাম, একটা বেকার ছেলে মেয়ের তাই ভোটের দাম। একটা ভোটের দাম অনেক বেশি, টাকা দিয়ে কেনা যায় না। তাই আগামী দিন জোট বাঁধুন, তৈরি হন। আমি তো অর্পিতার হয়ে বলবোই, আমার আরও মিটিং আছে, আমি গঙ্গারামপুর যাব। গঙ্গারামপুর থেকে বাচ্চু হয় মমতা এসো, ললিতা টিকা এসো, গৌতম দেব এসো। আমরা সবাই দেখুন এক, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী তপশিলি সবাই কিন্তু আমরা এক। তার কারণ হচ্ছে সবাই এক। আমরা এই কারণে আমরা সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্বাস করি, আমরা স্বামী বিবেকানন্দ বিশ্বাস করি। শুনুন, আমিও কিন্তু হিন্দু ঘরের মেয়ে, আমিও কিন্তু হিন্দু ঘরের মেয়ে। মনে বলবেন না যে বিজেপি হিন্দু হিন্দু করে, ওটা পুরো নাটক। আমরা কোন হিন্দু ধর্ম করি? স্বামী বিবেকানন্দের, রামকৃষ্ণের, সারদা মার। আমরা মা কালী পুজো করি, আমরা দুর্গা পুজো করি। জোট কখনো কখনো সিদ্ধান্ত নিতে হয়। এবার সিদ্ধান্ত নিন, বাংলাকে পথ দেখাতে হবে। সবাই ভয়ে মুখ চুপ করে বসে আছে, কিন্তু বাংলার লোক ভয় পায় না। আমরা মাথা উঁচু করে চলি, সাহস নিয়ে। তাই সাহসী হয়ে বলতে হবে, বাংলাই আগামী দিন পথ দেখাবে, রাস্তা দেখাবে, দিশা দেখাবে। আর দিল্লির সরকার তৈরি করবে কে? বাংলা, বাংলা, বাংলা। আমার মামাটি মানুষ, আমাদের মামাটি মানুষ, আমাদের সাধারণ মানুষরা। আগামী দিনের দিল্লির সরকার তৃণমূল কংগ্রেসই করবে। আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের ভালোবাসা নিয়ে আমরা সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে যারা আমাদের ঐক্যবদ্ধ ভারতের পক্ষে নিয়ে আমরা করবো, বিশ্বাস রাখুন বিশ্ব পথ দেখাবে তৃণমূল কংগ্রেস। আমি এটুকু বলে আমি আমার মা বোনেদের বলবো, এটা তো নতুন বছর, হিন্দু মা বোনেরা একটু উলুধ্বনি, একটু শঙ্খধ্বনি হবে, কিছু না, সবার মঙ্গল কামনা করে, আমার মঙ্গল কামনা নয়। মানেরা একটু আল্লাহ তাআলার কাছে প্রে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর মেয়েরা যখন উলুধ্বনি শঙ্খ হয়, বিজেপিকে দিল্লি থেকে করবো আমরা খালি, দিল্লি থেকে করবো আমরা খালি, দিল্লি থেকে করবো আমরা খালি। আগামী 23শে আসছে দিন, এই মাটিতে রাজনৈতিকভাবে বিজেপির প্রার্থী হয়েছে। দেখুন কি বিজেপির হয়ে ভোট করবে বলে, যে লক্ষ্মীনারায়ণ আপনাদের এখানে সবচেয়ে বেশি। লক্ষ্মীনারায়ণের নামে যে 2 নেতা ছিল, তোমরা সব ভুলে গেছো, আমি ভুলি নাই। আমি অনেক অত্যাচার দেখেছি বলে আমি ভুলিনি। চলে গেছে মুর্শিদাবাদে লড়াই করতে। কি সাংবাদিক বন্ধুরা এখান থেকে গেছে তো? জঙ্গিপুরে গেছে কি যায় নাই? জঙ্গিপুরে গেছে তো, ওখানে গিয়ে বিজেপির হয়ে কাজ করছে। বামপন্থীদের মধ্যে এখন আর আদর্শ বলে কিছু নেই। আমি এখনও যদি কোনো বামপন্থী বন্ধু থাকেন, আমি এখনও যদি কোনো কংগ্রেসের কর্মীরা থাকেন, বলবো লড়াইটা কিন্তু আমাদের সাথে। মনে রাখবেন, কলকাতা থেকে দিল্লি, দার্জিলিং থেকে দিল্লি তৃণমূল কংগ্রেস বুক পেতে দিয়ে লড়াই করছে। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস দরকার হলে গুলি খাওয়ার জন্য তৈরি থাকবে।
কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে 1 ইঞ্চি জমিও ছাড়বে না। তার কারণ আজকে বিজেপি জানে হেরে যাবে। অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়ে গেছে, গোল্লা, একটাও সিট পাবে না। তামিলনাড়ুতে হয়ে গেছে গোল্লা, একটাও সিট পাবে না। উত্তরপ্রদেশে সিট পাচ্ছে না, যতগুলো ইলেকশন হয়েছে একটাও পাবে না। রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ ছিল 73টা, 13টা হলে হয়, পাবে না। ওখানে মায়াবতী জি, অজিত সিং এবং অখিলেশরা করবে। বিহারেও সিট কমে যাবে। কেরালায় গোল্লা, উড়িষ্যাতে গোল্লা, বাংলাতে গোল্লা, উত্তর পূর্বের রসগোল্লা। তো পাবেটা কোথা থেকে সিট বলুন? আগে বলতো চায়ওয়ালা, চায়ওয়ালার কেটলি ফাইন্যান্স মিনিস্টার হঠাৎ করে বলছেন, এখন চায়ওয়ালা ভুলে গেছে, চায়ওয়ালার কেটলি ফাইন্যান্স মিনিস্টার। সরি, আমি কেটলি বলছি এই কারণে, কারণ তখন সবাই চায়ওয়ালা ছিল। বলছে বাঙালি আর উড়িষ্যায় আমরা জিতবো। আরে বাংলায় উড়িষ্যায় জিতে তুই কী করবি? সারা ভারতবর্ষতে বললা, আর বাংলা তোমায় থোড়াই দেবে? উড়িষ্যায় কটা সিট? 20টা। বাংলায় কটা সিট? 42টা। দরকার কটা? 273টা মিনিমাম। কোথা থেকে আসবে সিট? 100টা সিট সারা দেশে পাবে না। আর মিথ্যে কথা বলে বলে এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছে, ভাবছে একটু হিন্দু মুসলমান করে দিই, একটু হিন্দিভাষী বাঙালি করে দিই, একটু মুসলমানে লাগিয়ে দিই, একটু ট্রাইবেলে লাগিয়ে দিই, একটু টাকা পয়সা খরচ করে দিই, একটু বাংলাটাকে ভেঙে দিই। প্ল্যান করছে, পরিকল্পনা করছে। আমরা পরিষ্কার বলছি, দেখুন আমরা ধর্মকর্ম মানি বলেই বলছি। এটা কত সাল? 2019, ইংরেজিতে 2019, তার মানে বিজেপি ফিনিশ। আর বাংলায় কত সাল? 1426। তাই আমরা 42-এ 42। এটা মাথায় রাখবেন। কখন দাঙ্গা করতে আসছে, কখন গদা নিয়ে তেড়ে আসছে, কখন তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ছে। সামান্য এথিক্স নেই। রাজনীতিটা কি তরোয়াল নিয়ে করবার জন্য? না, রাজনীতিটা গদা নিয়ে লড়াই করবার জন্য, রাজনীতিটা বুদ্ধি নিয়ে করবার জন্য, সদিচ্ছা দিয়ে করবার জন্য, মানুষের কাজ করবার জন্য। আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাবা মারা ঘুম পাড়াতো, বাচ্চাদের শুনেছি যে ছেলে ঘুমালো, পাড়া ঘুরালো, বর্গি এলো দেশে, বুলবুলিরা ধান খেলো যে খাজনা দেবো কিসে। আজকে মা বোনেরা কি বলে জানেন? বলে ওরে বাবারে গব্বর সিং আসছে রে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, গব্বর এলো দেশে, সব অধিকার কেড়ে নিল, বাঁচবো আমি কিসে? বাঁচার জায়গা নাই। এই অবস্থায় দাঁড়িয়ে গেছে। একটা বাচ্চা ছেলে মেয়ে যদি জলের গ্লাস ভেঙে দেয়, বাবা মা তাকে বকে অথবা গালে দুটো থাপ্পড় দেয়। আর বুড়ো খোকারা যদি দেশ ভেঙে দেয়, তাকে কিসের থাপ্পড় দিতে হয়? ভোটের। একটা করে ভোট, একটা করে কষে ভোট, আর একটা করে থাপ্পড়, ভোটের থাপ্পড়। মানে গণতন্ত্রে এটাই হচ্ছে গণতন্ত্রের। গায়ে হাত দিয়ে থাপ্পড় নয়, একটা ভোটে একটা করে ভোট দিন, দিয়ে বলুন নোটবন্দি করলে কেন? জবাব চাই, জবাব দাও। একটা ভোট দিন, দিয়ে বলুন বেকারদের 2 কোটি বেকার করলে কেন? জবাব চাই, জবাব দাও। কৃষকরা আত্মহত্যা করছে কেন? জবাব চাই, জবাব দেয়। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। তপশিলীদের উপর অত্যাচার হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। দেশের ইতিহাস বদলাচ্ছে কেন? দেশের ইতিহাসও বদলে দিচ্ছে বাবা। গান্ধীজিকে ভুলিয়ে দিয়েছে। গান্ধীজি নেই, নেতাজি নেই, মৌলানা আবুল কালাম আজাদ নেই, বাবা সাহেব আম্বেদকর নেই, বিরসা মুন্ডা নেই। মোদিবাবুর নামে এখন সিনেমা বানাচ্ছে, মোদিবাবুর নামে দোকান বানাচ্ছে, মোদিবাবুর নামে কোর্ট বানাচ্ছে। আর বাকি কি আছে? কদিন বাদে শুধু জুতোটা বানানো বাকি থাকবে, আর সেই জুতো পরে আমরা সবাই ভারতবর্ষে ঘুরে বেড়াবো। এই হয়ে গেছে একটা সরকার। তাই স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাতে আমি এখানে রিকোয়েস্ট করব, আমার যত সেন্ট্রাল ফোর্সেস আছে এবং স্টেট ফোর্সেস আছে, बॉर्डर सिक्योरिटी फोर्स जरा आते, आप लोगों के पास मैं एक कहना चाहूँगी, आप लोग एक साथ में काम करिए। कोई पार्टी का लिए कोई काम नहीं करेगा, एडमिनिस्ट्रेशन सबका लिए काम करेगा, हर आदमी के लिए काम करेगा। आप बीजेपी का बात सुन के ऐसा कुछ मत कीजिए। अगर आपका कोई भी दिक्कत है
हमारा स्टेट पुलिस है, आपका फुल कोऑपरेशन करेगा। आप भी हमारा घर का लड़का है, आप भी हमारा घर का लड़की है। बीजेपी के बात मत सुनिए, कल तो और कोई गवर्नमेंट आ जाएगा, कल तो बीजेपी का गवर्नमेंट नहीं रहेगा, तब क्या होगा, कौन देखेगा? तो मैं यही कहती हूँ, कभी कोई गवर्नमेंट आएगा, कभी कोई गवर्नमेंट जाएगा। मैं आप लोगों को पसंद करती हूँ, मैं आप लोगों को सैल्यूट करती हूँ, मैं आप लोगों को बहुत अच्छा चाहती हूँ। इसी के लिए मैं एक कह रहा है कि हमारा स्टेट में ऐसा कोई बात नहीं है, फराक का बात नहीं है। हमारा स्टेट एक ही स्टेट है जो हम आपस में एक साथ में काम करते हैं, और आप लोग भी आपस में काम करो, आपका कोई दिक्कत नहीं होगा। আমি আপনাদের বলছি এই কথা, সেটাও পর্যন্ত করা হচ্ছে। আর শুনলে খুশি হবেন, দক্ষিণ দিনাজপুরের আমাদের সমবায় সমিতি আনন্দধারা প্রোগ্রাম করে সেলফ হেল্প গ্রুপে, আলো তাদের নাম। এই আলো প্রকল্পটাকে সারা ভারতবর্ষ কিন্তু আমরা মডেল করেছি, তারা এত ভালো কাজ করে। এবং আমার মেয়েরা সেলফ হেল্প গ্রুপ, আনন্দধারা গ্রুপ, আইসিডিএস গ্রুপ, তারপরে আমার আশা গ্রুপ, পঞ্চায়েতের গ্রুপ, 100 দিনের কাজের গ্রুপ, আমার ভিআরপির গ্রুপ, আমার নারেগার গ্রুপ, আমার সমস্ত গ্রুপেরা ভীষণ ভালো কাজ করে। আগামী দিন মা বোনেরা জেনে রাখবেন, আমাদের সরকার 2 টাকা কিলো চাল দেয়, তেমনি আর চালটা আমরা কিনি কত টাকায় জানেন? 29 টাকায় কিনি, কিন্তু আমরা দিই 2 টাকায়, মানে 27 টাকা করে আমাদের সরকারকে দিতে হয়। আমরা বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা দিই। আমরা মায়ের, কোনো মা গর্ভবতী হলে তাকে 5,000 টাকা দিই। আমরা কৃষকদের জমির জন্য খাজনা মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের মিউটেশন ফি কৃষি জমির মুকুব করে দিয়েছি। আমরা কৃষকদের সব জমি শস্য বিমা করে দিয়েছি, 1 পয়সা তাদের দিতে হয় না। 900 কোটি টাকা আমরা গভর্নমেন্ট থেকে দিই। কৃষকদের জন্য চাষ করার জন্য 5,000 টাকা করে আমরা বছরে দিচ্ছি, 2,500 টাকা করে দুবার পাবে। এমনকি প্রান্তিক চাষি যাদের 2 কাঠা 3 কাঠা জমি আছে, তারাও 1,000 টাকার কমে কেউ পাবে না। 1 একরে 5,000 পাবে, 2 একরে ওইভাবে আমরা করে দিয়েছি। 1000 ক্লাবকে সাহায্য করেছি 5 লাখ টাকা করে দিয়ে, প্রথমে 2 লাখ, পরপর 3 লাখ। বালুরঘাট স্টেডিয়াম, গঙ্গারামপুর স্টেডিয়াম, এগুলো ডেভেলপ করার টাকা দেওয়া ছাড়াও আরও মিনি স্টেডিয়াম এবং অনেক খেলার মাঠ থেকে শুরু করে অনেক কিছুই আমরা করে দিয়েছি। আপনারা জানেন এখানে জেলা শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, এমএসএমই ফ্যাসিলিটেশন সেন্টার তৈরি হয়েছে। এখানে গঙ্গারামপুর পৌরসভায়, বালুরঘাট পৌরসভায় আমাদের তাঁত শিল্পীদের জন্য হাব তৈরি হয়েছে, তাঁত উন্নয়ন প্রকল্প হয়েছে। রায়নগরে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার তৈরি হয়েছে। ক্ষুদ্র শিল্পের জন্য প্রায় 4,000 কোটি টাকা এখানে কিন্তু আমরা ঋণ দিয়েছি। মনে রাখবেন, বালুরঘাট শহরে ডাঙ্গা খাড়ির ওপর নতুন আন্দোলন সেতু গড়ে তোলা হয়েছে। কুশমন্ডিতে টাঙ্গন নদীর ওপর ও বালুরঘাটে কাশিয়া খালের ওপর 2টো সেতু গড়ে তোলা হয়েছে। অনেক রকমভাবে রাস্তা ঘাট, সেতু থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, কংক্রিটের সেতু থেকে শুরু করে এগুলো তো করে দেওয়াই হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, পলিটেকনিক কলেজ, আইটিআই কলেজ, এমনি কলেজ, মাঝারি মাল্টি সুপার হাসপাতাল। আপনারা জানেন যে এখানে মাল্টি সুপার হাসপাতালও আমরা তৈরি করে দিয়েছি। গঙ্গারামপুর ও হিলিতে পলিটেকনিক কলেজ